তারপর কিছু ফানি কমেন্ট করবো। লেটস স্টার্ট। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। আজকে ছিল সোমবার, এদিকে সুমি বাড়িতেই ছিল না। সুমিকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম তুই কখন আসবি বাড়িতে। সুমি আমাকে বললো মা আমি দুপুরের মধ্যেই চলে আসবো। ঠিক আছে এবার বল তোর জন্য আমি কি রান্না করব। সুমি আমাকে বললো মা আজকে তো সোমবার, সবাই যেটা খাবে তোমরা সেটাই রান্না করো। আজকে তুমি ভাইয়ের কাছে শোনো, ভাই কি খেতে চায় সেটাই তুমি রান্না করো। ভাইকে আমি বললাম আজকে ফ্রাইড রাইস আর আলুর দম করবো, বলতেই বললো হ্যাঁ রান্না করার আগে একবার সুমিকে শুনে নিও ও কখন আসবে বাড়িতে। এদিকে সুমির বাবা রাইস খেতে একদমই পছন্দ করে। রাইস ছেলে মেয়ে খুব পছন্দ করে বলে সুমির বাবা কিছু বলে। আমি রাইস কি করে রান্না করেছি এই ভিডিওটা তোমাদের আগেও দিয়েছি। এই রাইসটা আমি একটু অন্যভাবেই রান্না করেছি। একটা কথা কি বলতো, সবসময় সাদা ভাত খেতে ভালোও লাগে না, ডাল নিরামিষ মাছ মাংস একটু অন্য কিছু হলে ভালোই হয়। কাল আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, আর কারা আসবে কেন আসবে সেটা তোমাদের পরে ভিডিওতে দেখাবো। এদিকে কথা বলতে বলতে আমার রান্না বান্না সব হয়েও গেছে। ছেলে যদি একবার কম্পিউটার চালিয়ে বসে তাহলে ডাকলেও ওকে আর খেতে আসবে না, তাই ওকেই আমি আগেই খেতে দেবো। সুমি যদি বাড়ি না থাকে তাহলে যে ওর ভাই কতবার জিজ্ঞাসা করবে মা কখন আসবে, ও বাড়িটা আর ফাঁকা ফাঁকা লাগবে। এটা কিন্তু নতুন কথা না, যখনই বাড়ি থেকে যাই তখনই বারবার আমাকে এসে বলে। এই যে আমি ওকে খেতে দিয়েছি এখনো আমাকে বলেছে মা কখন আসবে, ওকে তুমি ফোন করেছো। ছেলে আমাকে বললো মা রাইস খেতে খুব সুন্দর হয়েছে, আলুর দমটা যা হয়েছে না খুবই টেস্টি। সুমি দেখে তো বললো মা সোমবারের থালি তো খুবই সুন্দর সাজিয়েছো। সুমি বললো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মা খুব সুন্দর হয়েছে খেতে, কোনো কথা হবে না, যা টেস্টি হয়েছে বলার আর কিছু নেই। तो चलिए शुरू करते हैं। আজকে রচনাটা ভালো হয়নি কাকিমা। ভিডিও না না না, ওটা হচ্ছে সুমির বর্ণনা।